ওং জয় মা জগদীশ্বরী হর হর মহাদেব। আজকে হর হর মহাদেব বললাম কেন, তার একটা বিশেষ কারণ আছে। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে আগামী 8ই মার্চ শুক্রবার কিন্তু মহাশিবরাত্রি পড়ছে। কখন লাগছে? রাত্রি 8টা বেলায়, 8টার সময় লাগছে। থাকছে কখন? 9ই মার্চ মানে শনিবার দিন বিকাল 5টা 42 পর্যন্ত থাকছে। তাই বৃহস্পতি শুক্রবার দিন লাগছে আর শনিবার দিন বিকালে ছাড়ছে। শুক্রবার দিন রাত্রি 8টার পরে যখন লাগছে, তো ক্রিয়াটা যেটা বলবো আমি বিশেষ ক্রিয়া। আর এবার মহাশিবরাত্রি কেন? কারণ মহাশিবরাত্রি যে নক্ষত্রটা নিয়েছে, সেই নক্ষত্রটা কি নক্ষত্র? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রটা কি হয়? এই নক্ষত্রটায় আপনার জীবনে ধন ধান্য ঐশ্বর্য বৃদ্ধি করে। কারণ এই নক্ষত্র যে বৃহস্পতি নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মহাশিবরাত্রি যে যোগ এসছে, এই যোগে আমি আজকে যে আপনাকে মহা অভিষেকের কথা বলবো, এই নবাষ্টক নবগ্রহ অভিষেক যদি আপনি করতে পারেন শুক্রবার দিন রাত 8টার পরে, তাহলে কিন্তু আপনার জীবনে ধন ধান্য ঐশ্বর্য বৃদ্ধি বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু প্রাপ্তি হবে। এরই সাথে রোগ ব্যাধি শত্রু থেকে শুরু করে যা যা খারাপ জিনিস সব কিছু কিন্তু আপনাকে ছেড়ে পালাবে। এইটা কিন্তু আপনি কোনো জায়গায় পাননি, বা কোনো চ্যানেল বা কারোর কাছেই কিন্তু আপনি পাবেন না। শুধু একটা জায়গায় পাবেন, তান্ত্রিক রুদ্র ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলের নিচে লিঙ্কটা আছে, লিঙ্কটায় ক্লিক করবেন, করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যত বেশি সংখ্যক শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে আমার বার্তাটা পৌঁছায়। মহাশিবরাত্রিতে আমাদের কি কি করতে হবে, কিভাবে একটা মাত্র প্রয়োগে নবাষ্টক নবগ্রহ অভিষেকের মাধ্যমে 9টা গ্রহের যে আমাদের ফাংশন, সে ফাংশনটা ওকে করতে পারবো। 9টা গ্রহের যে আমাদের খারাপ পজিশনে কারোর যদি ছকে বসে থাকে, মানে কোনো গ্রহ যদি মানুষের, কারণ প্রত্যেকটা গ্রহ যদি কারোর জন্য খারাপ নাও থাকে, 3 থেকে 4টে গ্রহ প্রত্যেক মানুষের জীবনে খারাপ বা ডিস্টারবেন্স মিনিমাম থাকে। সেই গ্রহগুলোকে আমি কীভাবে ঠিক করব? এই নবাষ্টক নবগ্রহ অভিষেকের দ্বারাই কিন্তু ঠিক করা সম্ভব। সেটা কিভাবে? সেটা করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে শুক্রবার দিন রাত্রি 8টার পরে তামার ঘটি হলেও হবে, পিতলের ঘটি হলেও হবে। তামার ঘটিতে তামার ঘটিতে গঙ্গার জল নিতে হবে। তামার ঘটিতে গঙ্গার জল নিতে হবে। তামার ঘটিতে পরিষ্কার গঙ্গার জল নেওয়ার পরে, গঙ্গার জল নিলে যদি না পান কলের জলেও হবে, গঙ্গার জল বা কলের জল। তার মধ্যে কী দিতে হবে? দুধ। ভালো করে খাতায় লিখে নিন, খাতা পেনে ভালো করে লিখে নিন। নবাষ্টক নবগ্রহ অভিষেক পদ্ধতি। একটা তামা বা পিতলের ঘটি, বড় ঘটি নিলেন, সামান্য তাতে গঙ্গার জল বা পরিষ্কার জল দিলেন। তার ভিতর কী দিতে হবে? দুধ দিতে হবে। তার ভিতর দুধ দিতে হবে। তারপর কি করতে হবে? দুধের সাথে দই দিতে হবে। দুধ দিলেন, তারপর দই দিলেন। তার ভিতর কি দিতে হবে? ঘি দিতে হবে। দুধ দই ঘি। তারপরে কি দিতে হবে? মধু। দুধ দই ঘি মধু। তারপর হচ্ছে চিনি। দুধ দই ঘি মধু শর্করা বা চিনি, 5খানা পঞ্চামৃত আপনার বলে দিলাম। এর সাথে আরও 4খানা জিনিস অ্যাড হবে। সেটা কি কি? তার সাথে যোগ করতে হবে অষ্টগন্ধা। অষ্টগন্ধা। তার সাথে যোগ করতে কি হবে? সিদ্ধি। অষ্টগন্ধা সিদ্ধি। আর তার সাথে যোগ করতে হবে কুমকুম। অষ্টগন্ধা সিদ্ধি কুমকুম আর কর্পূর। বোঝা গেল? দুধ দই ঘি মধু চিনি, অষ্টগন্ধা সিদ্ধি কর্পূর আর কুমকুম। এইটা হচ্ছে নবাষ্টক নবগ্রহ অভিষেক। এই সমস্ত কিছুকে মিশিয়ে মহাদেবের মাথায় একটা বেলপাতা দিয়ে ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রুকমিব বন্ধনাং মৃত্যুর মুক্ষ্য মামৃতাৎ। এই নবাষ্টক নবগ্রহ অভিষেক মহাদেবের মাথায় যখন ঢালবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জলটা মানে সমস্ত মিশ্রণটাকে ঢালতে হবে। এতে দেখবেন যত বেশি পরিমাণে ঢালতে পারবেন, যতক্ষণ ধরে করতে পারবেন, আপনার জীবনে যে নবগ্রহ দূর, নবগ্রহের যে দশা, নবগ্রহ যে 9টা গ্রহের মধ্যে যে সমস্ত গ্রহগুলো খারাপ পজিশনে আছে, তারা কিন্তু ভালো হতে বাধ্য। এই ক্রিয়াটা যদি 3 থেকে 4বারে বেশি করা যায় তাহলে খুবই ভালো। মানে শুক্রবার দিন রাত্রিবেলায় যদি মানে শিবরাত্রিতে সারা রাত জেগে অভিষেক ক্রিয়া সম্পূর্ণভাবে করা যায়, আপনি মিনিমাম 4বার করতে পারেন, তাহলে জীবনে খুবই ভালো ফল লাভ করতে পারেন। একবার মিনিমাম তো করতে হবে, আর যদি পারেন 3 থেকে 4 5 যত বেশি অভিষেকটা করতে হবেন, তত সংখ্যক কিন্তু জীবনে অর্থনৈতিক উন্নতি, জীবনে ভালো জিনিস
জীবনে শত্রু নাশ, জীবনে বাস্তু দোষ, জীবনের সমস্ত কিছু ভালো জিনিস, কর্ম, অর্থ, ধর্ম, বিদ্যা, মোক্ষ, এমনকি শত্রু নাশ, রোগ ব্যাধি নাশ, সমস্ত কিছু আপনারা কিন্তু এই একটা অভিষেকেই কিন্তু পেয়ে যাবেন। তাই বারবার করে বলি যারা জানে তাদের কাছে অবশ্যই যাবেন, গিয়ে সঠিক প্রতিকারটা কিন্তু করতে হবে। সঠিক প্রতিকার যদি না করেন জীবনে কোনো কিছুই কিন্তু হবে না। যতই হাতে 10টা স্টোন পড়ুন না কেন, 10টা কবচ পড়ুন না কেন, কোনো কাজেই কিন্তু লাগবে না। খুব স্বল্প সময়ে আপনাদের খুব গুপ্ত একটা রহস্য বিদ্যার কথা আজকে আমি বললাম। অবশ্যই মহাশিবরাত্রিতে মহাদেবের মহা অভিষেকটা, নবাষ্টক নবগ্রহ অভিষেকটা অবশ্যই করবেন, এবং এরপরে কিন্তু জীবনে ভালো ফল কিন্তু আসতে বাধ্য। তাই সবাই ভালো থাকবেন, শিবরাত্রি সবাই ভালো করে পালন করুন। আজকে এই পর্যন্ত থাকুক, আবার আপনাদের সাথে নতুন এপিসোডে দেখা হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর যার যা যা কিছু জানার বিষয় আছে, সে জ্যোতিষ হোক, তন্ত্র হোক, বাস্তু হোক, হস্ত হোক, সংখ্যা হোক, কালার থেরাপি হোক, যা কিছু জানার আছে সব কিছু কিন্তু আমার কাছে শেয়ার করবেন। অবশ্যই আপনারা সঠিক উত্তরটা পাবেন। আজকে এখানে থাকুক, সবাই ভালো থাকুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় মা জগদীশ্বরী।